এই মুহূর্তে ব্রেকিং নিউজ, হাইকোর্টের স্বস্তিতে ইডি, পরবর্তী শুনানি পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নয়। ইডির বিরুদ্ধে পুলিশের কোনো কড়া পদক্ষেপ নয়। আরো একবার আপনাদের জানি রাখি, হাইকোর্টের স্বস্তিতে ইডি, পরবর্তী শুনানি পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নয়। অর্ণব হাজরা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত বলবে অর্ণব। দেখো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সন্দেশখালী তদন্ত করতে গিয়েছিল, সেখানে রাজ্য পুলিশ তাদের ডেকে পাঠাচ্ছে, হেনস্থা করছে। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, এফআইআর কপি পাওয়া যায়নি। এই অবস্থায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করে গতকালই তারা আদালতের দ্বারস্থ হয়েছিল। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে আদালতের পরিভাষা যা বলা হয় রিট পিটিশন, অর্থাৎ রক্ষা কবচ। আমাকে প্রোটেক্ট করুক হাইকোর্ট, আমাদের অফিসারদের প্রোটেক্ট করুক। ইডি সেই আবেদন বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে আজকে আসে। বিচারপতি জয় সেনগুপ্ত মৌখিকভাবে আশ্বাস দিয়েছেন সোমবার মামলার পরবর্তী শুনানি হবে। সোমবার পর্যন্ত ইডির কোনো আধিকারিকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ রাজ্য পুলিশ করতে পারবে না। এ যদি ইডি স্বস্তি হয়, অন্যদিকে ইডি যে এফআইআর তাদের বিরুদ্ধে হয়েছে, ইডির বিরুদ্ধে এফআইআর হয়েছে, ইতিমধ্যে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই ফোন করছে, ইডি অফিসারদের ইডির অফিসে ফোন করছে। এই বিষয়টাতে এই এফআইআর তদন্ত করতে গেছে ইডি, তারা আক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে। ইডির বিরুদ্ধে কিভাবে এফআইআর হলো রাজ্য পুলিশের থানা, এবং সেই এফআইআর পাওয়ার পর কিভাবে ইডি আধিকারিকদের ডেকে পাঠাচ্ছে, এই এফআইআর এর যৌক্তিকতা। শুধু তাই নয়, এই নেজার থানার এফআইআর খারিজ করুক কলকাতা হাইকোর্ট, এই মর্মে বিচারপতি রাজাশেখর ক্রিমিনাল ডিভিশনের মামলা দায়েরের অনুমতি চায় ইডি। মামলার অনুমতি দিয়েছেন, অর্থাৎ ক্রিমিনাল ডিভিশন এফআইআরটাকে খারিজ করার ইডির আবেদন, সেই আবেদনের অনুমতি দিয়েছে। দুপুর 12টার সময় ইডির এই এফআইআর, অর্থাৎ ইডির বিরুদ্ধে মেজার থানার এফআইআর খারিজ হবে কিনা তার শুনানি হবে দুপুর 12টায় বিচারপতি রাজাশেখর মান্তা বেঞ্চে। দুটি মামলা, একটি রিট মামলা, অন্যটি ক্রিমিনাল ডিভিশনের মামলা। রিট মামলায় সোমবার পর্যন্ত স্বস্তি পেয়েছে ইডি, আর যেটা ক্রিমিনাল ডিভিশনের মামলা, তো এফআইআর খারিজ করার যে আবেদনের মামলা, সে দুপুর 12টার সময় শুনানির জন্য জানিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্তা। দুপুর 12টা পর্যন্ত অপেক্ষা করছেন ইডি, সব পক্ষকে নোটিশ দিয়ে তাদের আসতে বলা হয়েছে। বেশ, ধন্যবাদ অর্ণব।